তাকে বলেন রাজা, কেউ তাকে বলেন গড, কেউ বা তাকে বলেন আধুনিক যুগের ক্রিকেটের জায়ান্ট। নামটা যখন বিরাট কোহলি, তখন তার এই ক্রিকেটীয় অধ্যায়কে যে কোনো বিশেষণেই বিশেষায়িত করার সুযোগ নেই। ব্যাটে বলে দুনিয়ায় একটা রূপকথার গল্প রচনা করা কিং কোহলি যেন একের ভেতর সব। ব্যাট হাতে রান, রেকর্ড, হৃদয় জোড়ানো শট, আগ্রাসন, স্লেজিং, আবার মাঠের বাইরে একজন দুর্দান্ত দায়িত্বশীল ব্যক্তি। তিলে তিলে নিজেকে ভেঙে গড়ে নানা পছন্দকে জলাঞ্জলি দিয়ে গোটা বিশ্বের নজর কাড়া কোহলি তো ক্রিকেট সমর্থকদের কাছে একটা মস্ত বড় আবেগেরই নাম। আসলে বিরাট কোহলিকেও যে একদিন হারিয়ে বসবে ক্রিকেট, তা হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু বাস্তবতার চির নির্মমতায় কিং কোহলি সাদা পোশাকের স্বর্ণালী ক্যারিয়ারের ইস্তফাটা টেনে নিলেন। কিন্তু আদৌ কি এই বিদায় কোহলির জন্য খুব বেশি সুখকর হচ্ছে? কোহলির রঞ্জি ট্রফির কোচ শরণদীপ সিংয়ের কথা তো বিরাট সমর্থকদের মনে ব্যথা বাড়াবে আরও। শুধু ভারত না, বিরাট কোহলি কিভাবে গোটা বিশ্ব ক্রিকেটে প্রভাব বিস্তার করেছেন তার একটা বর্ণনা আপনি খুঁজে পাবেন সাবেক ইংলিশ ক্রিকেটার স্টিভেন ফিনের বিবিসিতে লেখা একটা কলামে, যেখানে তিনি বর্ণনা করেন কিভাবে তিনি ভারতীয় ক্রিকেট এক বিরাট কোহলির প্রভাবে বদলে যেতে দেখেছেন। 2011 সালে ইংল্যান্ড দল যখন ভারত সফর করে, তখন তার ভাষায় হোটেলে ইন্ডিয়ান ক্রিকেটারদের আনাগোনা খুব কম থাকতো। জিমে ইংলিশ ক্রিকেটাররাই সময় কাটাতেন, যা খুশি সেই সরঞ্জামই ব্যবহার করতেন। কিন্তু 2016 সালে সফরে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়ে ইংল্যান্ড দল চমকে গিয়েছিল। সে সময় হোটেলগুলোর জিম যেন বিরাট কোহলির ফিটনেস মন্ত্রণালয় হয়ে উঠেছিল, যেখানে যুক্ত হয়েছিল অলিম্পিকের লিফটিং বারের মতন যন্ত্রপাতি। এক বিরাট কোহলির ফিটনেস প্রেম বাকি ভারতীয়দের করে তুলেছিল অনুপ্রাণিত। স্টিভেন ফিনের মতে কোহলি বদলে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের স্ট্রাকচার ও ধ্যান-জ্ঞান। আর হোটেলে কোহলি পা রাখলে যে হুলস্থুল কাণ্ড পড়ে যেত, তা দেখে ফিন তার কলামে লেখেন, এটা কোনো ইংলিশ ক্রিকেটার কল্পনাও করতে পারবে না। 2011 সালে একটা অদৃশ্য স্বপ্নের পথে যাত্রা, আর যার শেষটা গোটা ক্রিকেট বিশ্বকে থমকে দিয়ে 2025-এই ফুল স্টপ। জরুট, কেন উইলিয়ামসন কিংবা স্টিভেন স্মিথের সাথে যে তার ফেবুলাস 4-এর হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে এবার নিস্তব্ধতা। ফ্যাব 4-এর মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে কোহলি সবার আগেই যে ছাড়লেন টেস্ট ক্রিকেটটা। ভয় যার ক্রিকেট ব্যাটকে কাঁপাতে পারেনি, বরং বোলাররা তাকে খুব বেশি চ্যালেঞ্জ জানাতে চাইতো না, কেননা এতে ওর সেরাটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকত। রান, সেঞ্চুরি, রেকর্ড আর প্রতিপক্ষের মাঠেও যিনি আগ্রাসনের ছুরি ঘোরাতে পেছোপা হননি, সেই বিরাট কোহলিকে নিয়েই এখন প্রশ্ন, আদৌ কি আরও টেস্ট খেলতে চেয়েছিলেন কোহলি? 123 টেস্টের সংখ্যাটা কি আরও বাড়াতে চেয়েছিলেন তিনি? খোদ তার রঞ্জি দল দিল্লির কোচ শরণদীপ সিং তুললেন সেই প্রশ্নটা। সে রঞ্জিতে লাল বলে ক্রিকেট খেলতে এসেছিল, অর্থাৎ তার এমন কোনো ভাবনা ছিল না। এমনকি সে ইংল্যান্ড সিরিজের টেস্ট ম্যাচ নিয়েও কথা বলেছে। এর মানে হলো তার ওখানে খেলার কথা ছিল। এবার তার ভালো প্রস্তুতি ছিল, বলেছিল যতগুলো সম্ভব সেঞ্চুরি করবে, যেটা সে 2018 সালে করেছে ইংল্যান্ড সফরে। ওখানে প্রচুর রান করেছে। ভেবেছিলাম ইংল্যান্ড সফরে তাকে দেখা যাবে। সে দলের অন্যতম জ্যেষ্ঠ খেলোয়াড়, আর ইংল্যান্ড সফর তো অনেক কঠিন। জানি না তাকে ছাড়া ভারতীয় দল কিভাবে সবকিছু সামলাবে। বিদায় বেলায় কোহলি তার 269তম টেস্ট ক্রিকেটার পরিচয়ের কথা স্মরণ করে পোস্টে লিখেছেন, আমার টেস্ট ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে সবসময় একটা হাসি ফুটে উঠবে মুখে। আসলে তাই তো, 123 ম্যাচ, 9230 রান, 30টি সেঞ্চুরি আর 31টি 50, সাথে 46.85 গড়ে ব্যাটিং। 68টি টেস্টে অধিনায়কত্ব করা কোহলি 40টিতে জিতিয়েছেন ভারতকে, যা দলটার ইতিহাসের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক বানিয়েছে তাকে। অধিনায়ক হিসেবে টেস্টের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর 254 তো তিনিই করেছেন, তাও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অস্ট্রেলিয়ার মাটি যেখানে উপমহাদেশের ক্রিকেট দলগুলোর জন্য আতঙ্কের এক নামই ছিল, সেখানেই কোহলি করেছেন টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ 7টি টেস্ট শতক। আসলে রেকর্ড বইয়ে কিং কোহলি যা করেছেন তা তো মহাকাব্যই। ঠিক যে গল্পের শুরু আছে, কিন্তু শেষটা অতল গহ্বরে। তাই তো সাদা পোশাকে দীর্ঘ 14 বছরের বিরাট কোহলির শূন্য জায়গাটা যেন ক্ষত বাড়িয়েই যাবে ক্রিকেট সমর্থকদের।